মাস শেষে ছোট্ট সংসারে মধ্যবিত্তের আজকের আয়োজনে থাকবে নিজ হাতে যে লাগালাম বারান্দার যে করল্লা, সেই করল্লা ভাজি আর ছাদ বাগান থেকে কলমি শাক দিয়ে চাপা শুটকির একটা দুর্দান্ত রেসিপি আর পটল ভাজা আর হচ্ছে ডাল। আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছে, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকে ব্লগটি শুরু করলাম, মানে সকালের নাস্তা পর্ব শেষ করার পরে আর কি। তো এখানে আমার সামনের যে বারান্দাটা, আমি গত ভিডিওতে দেখিয়েছি যে আমার যে বেডরুমের বারান্দা, সেখান থেকে আমি করল্লা ছিঁড়েছিলাম। তো এটা হচ্ছে আমার সামনের মানে ডাইনিংয়ের বারান্দা। তো ওখানেও আমি করল্লা লাগিয়ে দিয়েছিলাম, মানে বিচি ফেলেছিলাম আর কি। তো তারপরে দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর ছড়িয়ে গিয়েছে। তো এখান থেকে আজকে নিলাম করলা, আজকে এই করলাটাই ভাজি করব। তো মাশাআল্লাহ ছোট্ট সংসারে কিন্তু এর থেকে বেশি কিছু লাগে না, তো যতটুকু হয়েছে ওইটুকুতেও কিন্তু আমাদের ছোট্ট সংসার হয়ে যাবে। আর এই কলমি শাকটা আমি ছাদ বাগান থেকে এনেছিলাম, আর এখানে একটা বেগুন দিয়েছি আর একটা আলু ছোট ছোট করে দিয়েছি। এটা দিয়ে চাপা শুটকির একটা খুব মজাদার রেসিপি হবে। আর এখানে আমি এই যে ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সয়াবিন তেল, আর এখানে আছে করলা ভাজি। তো আমি একটা আলু দিয়েছি, কারণ আমার বাসায় করলার সাথে আলুটা পছন্দ করে। স্বাদ মতো লবণ দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে আমি আজকে একটু মচমচে করে ভাজবো আর কি। আজকে কেন জানি ইচ্ছে হলো একটু মচমচে করে ভাজবো। তো মধ্যবিত্ত সংসারে কিন্তু মাস শেষে কিন্তু এভাবেই আমাদেরকে চলতে হয়। তো আজকে মাসের মানে শেষের দিকে, তো শেষের দিকে যখন মাস শেষে বা স্যালারি পাওয়ার আগ মুহূর্তে যেটাই বলেন না কেন আর কি, মাস শেষে যে কিন্তু আমাদের একটু হিসাব করেই চলতে হয়। তো এখানে করলাটা কিন্তু আমি মুচমুচে করে ভেজে নিয়েছি, আর এরপরে কিন্তু আমি শুটকিটা রান্না করব। তো যেহেতু এই ফ্রাই প্যানে আমি করলাটা ভেজেছি, তো এখানেই কিন্তু আমি এইটা করব, মানে পটল ভাজাটা করব। তো আমাদের মধ্যবিত্ত সংসারে কিন্তু আমাদেরকে এভাবেই সব কিছু হিসাব করে চলতে হয়। আর আসলে হিসাব করে না চললে তো পারা যায় না। প্রতিদিনই যদি আমরা মাছ মাংস সেভাবে করে খেয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের সঞ্চয় হবে না। আর সঞ্চয় না হলে কিন্তু জীবনে সুখী থাকা যায় না। সব খেয়ে দিয়ে শেষ করে ফেললে কিন্তু হয় না। আর মধ্যবিত্ত সংসারে তো সব কিছু একটা হিসেবের মধ্যেই চলতে হয়, আপনার কতটুকু চাল ডাল সব কিছুই। তো সেইভাবেই আজকে চিন্তা করে কিন্তু রান্নাগুলো করেছি। বেশিরভাগই কিন্তু আমার নিজের হাতে লাগানো ফসল দিয়ে, সবজি দিয়ে। তো এখানে আমি 2 থেকে 3টা চাপা শুটকি দিয়ে একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আর এখানে রসুন বাটা দিলাম একটু বেশি করে, কারণ শুটকি রান্নায় একটু রসুন বাটাটা বেশি হলে আমার কাছে ভালো লাগে। আর আজকে শুটকিটা কিন্তু আমি তেলে বাগার দিয়েই করছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এভাবে আপনারা করে দেখবেন। আর ছাদ বাগানে শুধু কলমি শাক কিন্তু না, এই কলমি শাকের সাথে কিন্তু আলু শাকও ছিল। এখানে আমি হলুদের গুঁড়ো দিলাম আর লাল মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম, ঝাল ঝাল হলে একটু খেতে ভালো লাগে। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, আর শুটকিটাও কষানো হবে। এরপরে আমি যে আলু আর বেগুনটা কেটে রেখেছিলাম সেটা আগে দিব, কারণ যেহেতু শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো ওটা একটু পরে দিব। এখন আমি আলু আর বেগুনটা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে মানে কষিয়ে নিব। শুটকি যারা পছন্দ করেন তাদের এই একটা তরকারি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত কিন্তু অনায়াসেই খাওয়া শেষ হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি দিলাম এই যে কলমি শাক আর মিষ্টি আলুর যে শাকটা, সেই শাকটা ভালো করে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেই শাকটা দিয়ে দিলাম। আর এভাবে কিন্তু শুটকিটা খুবই ভালো লাগে। এখানে কিন্তু আপনার কোনো মাছ দেওয়ারই দরকার হয় না, চিংড়ি মাছ বা যে কোনো মাছ কিছুই দরকার হয় না। এরকম 2-3টা চাপা শুটকি দিয়েই কিন্তু এই শুটকি রান্নাটা খুব টেস্টি হয়। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আর কি। ওই যে বললাম মাসের মানে শেষের দিকে, বা আমার বাসা ভাড়াটা এখনও আসেনি, বা আপনাদের ভাইয়ার স্যালারিটাও সেরকম এখনও আসেনি। তো সেই জন্য বললাম না, মধ্যবিত্ত সংসারের শেষের দিকে, মানে মাসের শেষের দিকটা আমরা এভাবেই বলি আর কি, যে এখনও কিন্তু স্যালারি হাতে আসে নাই, কোনো টাকাই হাতে আসেনি। তো আমাদেরকে মাসটা কিন্তু এভাবেই চলতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম, যেহেতু একটু সিদ্ধ হবে, আলুটা একটু সিদ্ধ হবে, সেই পরিমাণটা বুঝে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর আজকে শুটকিটা কিন্তু একবারেই মাখা মাখা অবস্থায় হবে। তো একটু ঝোলটা টেস্ট করে দেখলাম লবণ ঠিক আছে কিনা, তো সব দিক দিয়ে পারফেক্ট। এই রান্নাটা এতটাই মজার হয়েছিল, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি যেভাবে করলাম। আর যদি কারো মিষ্টি আলুর শাক বা কলমি শাকটা না থাকে, তাহলে আপনারা বাজার থেকে যে কলমি শাক কিনতে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন। আর আমি তো ছাদ বাগানে
করেছিলাম, সেজন্য একটু রান্না করলাম। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে নিয়েছি একেবারে, মানে ঝোলের পানিটা। আর এভাবেই কিন্তু ভাজা ভাজা হলে একটু ভালো লাগে, মানে একবারে শুকিয়ে যাবে এরকম অবস্থা, একটু ঝোল ঝোল ভালো লাগে না খেতে। তো আজকে আমি চাপা শুটকি দিয়ে করেছি, আর আপনাদের কাছে যদি হিদল শুটকি বা বাঁশপাতা থাকে সেগুলো দিয়েও করতে পারেন। তো এদিক থেকে শুটকিটা আমার হয়ে গিয়েছে, আর এখন আমি এই তো রামিসা কোচিং থেকে এসছে, তো কোচিং থেকে এসে আমাকে বলল আম্মু ক্ষুধা লেগেছে। তো আমার পরোটা ভাজা ছিল, তো ভাবলাম ওকে একটা ডিম ভেজে দেই, তো ডিম ভেজে দিয়েছি আর পরোটা ওকে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে যাবে। মানে উদ্বাস থেকে কোচিং থেকে এসছে, এসেই ক্ষুধা লেগে গিয়েছে। আর আমি এদিক থেকে ডিম ভাজার পর ওই তেলেই কিন্তু আমি পটলটা ভেজে নিচ্ছি। আর আপনারা তো জানেন আমার পটল ভাজাটা অনেক বেশি পছন্দ, তো আমি আমার একার জন্যই কিন্তু করি। আমি ভাত দিয়ে এই পটল ভাজা খেতে আমি খুব বেশি পছন্দ করি। আমি কিন্তু এমনি এমনিও খেয়ে ফেলি, আমার কাছে এতটাই ভালো লাগে। আপনাদের ভাইয়া হয়তো বা 1-2 পিস খাবে, আর ছেলেমেয়েরা কেউই তো খাবে না, সেই জন্য আমার জন্যই আনে আপনাদের ভাইয়া সব সময়। আর পটলটা আমি ঠিক এভাবেই ভাজি, খুব বেশি যে একেবারে পুড়িয়ে ফেলি তা কিন্তু না, আমি একটু হালকা হালকা কালার হলেই কিন্তু উঠিয়ে নেই। তো দুপুরের লাঞ্চ মেনুটা অবশ্যই দেখে বুঝতে পাচ্ছেন, ওদিক থেকে আমি কিন্তু করলা ভাজি করে ফেললাম, তারপরে আবার শুটকি রান্না করেছি, এদিক থেকে পটল ভাজি করছি, আর তারপরে তো ডাল করব। আর রাইসুলের ডাল হলে আর কিছুই লাগে না। রামিসা শুটকি খাবে, করলা ভাজিও খাবে। আর রাইসুলকে নিয়ে টেনশন ছিল, ও ডাল দিয়ে ভাত খেয়ে নেবে। আর আপনাদের ভাইয়ার তো শুটকি হলে আর কিছুই লাগবে না, আর ডাল তো আছেই, ডাল আমার সংসারে কিন্তু লাগেই। তো সেজন্য আজকে আপনাদের সাথে আমি ডালের রেসিপিটা শেয়ার করব, আমি কিভাবে পাতলা ডালটা রান্না করি। এখানে মসুর ডাল নিয়েছি আমি 1 কাপ পরিমাণ, অল্প করে রান্না করব। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিলাম একটু রসুন বাটা, আর বাটা না চাইলে আমি কুচি করেও দেই। একটু সয়াবিন তেল দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আর এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি একটা তেজপাতা একটু ছিঁড়ে দিব, যেহেতু আজকে ধনিয়া পাতাটা নাই, মাস শেষ বললামই তো, আমার বাজার সব কিছুই শেষ, বাজার সব করতে হবে। তো আর গাছ থেকে আমি 2-4টা কাঁচামরিচ নিয়ে আসলাম, এটাও আমার বারান্দায় একটা কাঁচামরিচের গাছ আছে, সেখান থেকে আনলাম। আমার বাসায় কাঁচামরিচও ফুরিয়ে গিয়েছে। তো এখন নেড়ে চেড়ে দিয়েছি, আর এখন ফুটতে থাকবে আর ভালো করে সিদ্ধ হবে। যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দিব। আমি এভাবে পাতলা ডালটা রান্না করি, আর ভুনা ডাল কীভাবে রান্না করি সেই রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি কখনো ডাল রান্না আমি সেভাবে দেখাইনি, সেই জন্য ভাবলাম আজকে যেহেতু আমি মধ্যবিত্তদের ছোট্ট সংসারের আমি মাসের শেষের বাজারটা দেখাচ্ছি বা রান্নাবান্না দেখাচ্ছি কিভাবে আমরা চলি, তো ভাবলাম ডালটাও আপনাদের সাথে শেয়ার করি। তো ডালটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন ডালের কালারটা কি, মানে খুব সুন্দর এসছে। অনেকেই বলে ডালের কালারটা সুন্দর আসে না, কালো কালার হয়। আর আপনারা অবশ্যই দেখে নিয়েছেন আমি কিভাবে ডাল রান্নাটা করছি। আর ডালের ঘুটনিটা দিয়ে আমি আরেকটু ডালটাকে একটু ঘুটে দিব, ভালো করে মিহি না হলে আসলে ডালটা ভালো লাগে না। আর আমার আজকে ডালটা কিন্তু একেবারেই পাতলা হয়নি, মানে আমি লাস্টে বাগার দিব। এখন চলে গিয়েছি বাগারে। এই বাগারে আপনারা যে যেরকম ফোড়ন খান সেরকম দিতে পারেন, জিরা ফোড়ন, 5 ফোড়ন, কিন্তু আমরা যেহেতু ফোড়ন খাই না, আমরা এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়েছি, এটা একটু ব্রাউন করে ভেজে নিব। আর আপনারা এখানে চাইলে শুকনো মরিচটাও ছোটো ছোটো করে দিতে পারেন, যেহেতু রাইসুল খাবে সেজন্য আমি আর মরিচটা আলাদা করে দিলাম না। আপনারা চাইলে এখানে শুকনো মরিচটা দিতে পারেন, খুব সুন্দর ফ্লেভার আসে। আর এইখানেও কিন্তু আপনারা তেজপাতাটা দিতে পারেন, আমি একবারেই দিয়ে নিয়েছি। তো যখনই পেঁয়াজ আর এই রসুনটা ভালো করে ফুটে উঠবে, মানে খুব সুন্দর কালার আসবে, তখনই আমি ডালের মধ্যে দিয়ে দিব। আর এভাবেই কিন্তু আমার পাতলা ডালটা আমি রান্না করি, আর আমার বাসায় কিন্তু এই ডালটা সবাই খুব বেশি পছন্দ করে। তো কেমন হলো মধ্যবিত্তদের একটা ছোট্ট একটা ব্লগ, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চাইলেই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আর আমার ভিডিও কেমন লাগে সেটাও আপনারা জানাতে পারেন। তো ডাল রান্না কিন্তু হয়ে গেছে, এখন আমাদের দুপুরের লাঞ্চের সময় আমরা খাওয়া দাওয়া করে নিব। তো কেমন লাগলো আশা করি অবশ্যই জানাবেন। আর ডালটা কিন্তু এখন ফুটে উঠলে, এই তো দেখতে পাচ্ছেন ডালটা ফুটে উঠেছে, ফুটে ওঠার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে যে ঘ্রাণটা আছে সেটা চলে যাবে না, পাতিলের ভিতরেই থাকবে। এভাবে আমি করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।